প্রত্যেক ভাই বোনকে আমার প্যার ভরা নমস্কার। আমি দেখছিলাম বাংলাদেশে বহুত ছেলেমেয়েরা আন্দোলন করছে ফিলিস্তিনের জন্যে। আন্দোলন করা ভালো, আন্দোলন করে লাভ বিশেষ কিছু হবে না। কেননা ইসরায়েল কারোর কথাই শোনে না, ওরা যেটা নিজে সঠিকভাবে সেই কাজটাই করে। আপনারা আন্দোলন করতে থাকুন, ওতে কিছু লাভ হবে না, চেঁচামেচি সার হবে। ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি ইসরায়েলের প্রোডাক্ট বন্ধ করে দেবেন। ইসরায়েলের প্রোডাক্ট বন্ধ করলেন, কী করে বন্ধ করবেন? সকালবেলা ওঠার থেকে মরা অবধি যা যা ব্যবহার করেন তার 99% ইসরায়েলেরই প্রোডাক্ট, তাদের টেকনোলজিতে তৈরি হয়েছে। আপনারা এই পাগলামো করে যাচ্ছেন, তাদের লাভ কিছু হবে না। আর আপনি ঘুমের থেকে যখন উঠে পেস্ট ইউজ করছেন, ওই টেকনোলজি ইসরায়েলেরই। যা যা ব্যবহার করেন, সাবান ব্যবহার করেন, সার্ফ ব্যবহার করেন, সবই তো ওদের। মেয়েরা মুখে ক্রিম ইউজ করে, পুরো অধিকাংশ সবই প্রোডাক্ট ওদের টেকনোলজি, ওদের নলেজের উপর এসব প্রোডাক্ট তৈরি হয়েছে। আপনাদের কি ট্যালেন্ট আছে? আপনারা কি বানিয়েছেন যে আপনারা এত গর্ব করছেন? আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন না ইসরায়েলকে ব্যান করতে গেলে, আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না, যে মোবাইলটাই রেকর্ড করছেন সেটাও ব্যবহার করতে পারবেন, সেটাও তো ইসরায়েলের। যে মাইক্রোফোনে কথা বলছেন সেও ইসরায়েলের, যেই মেশিনে সাউন্ডটা বেরোচ্ছে সেও ইসরায়েলের, মাইকও ইসরায়েলের। আছেটা কি আপনাদের? বগর করে কোনো কাজ কিচ্ছু হবে না। ঠিক আছে। হওয়া থেকে মরা অবধি অধিকাংশ প্রোডাক্টই ইসরায়েলের। ইসরায়েল এমন একটা দেশ যারা সায়েন্সে অনেক এগিয়ে, ওদের সাথে কম্পেয়ার করতে গেলে এখনও 200 বছর সময় লাগবে। ঠিক আছে। ইসরায়েলে কিচ্ছু আসা যায় না। আপনি দোকান ভাঙছেন, আপনার লস, আপনার দেশের ক্ষতি। কোনো বিদেশি কোম্পানি বাংলাদেশে আসবে না। ঠিক আছে। ওরা এইসব নাটক যে দেখছে আপনাদের, কোনো বিদেশি কোম্পানি মানে 5 টাকা ইনভেস্টমেন্ট করতে আসবে, মরবেন আপনারা, তখন কেঁদেও কুল পাবেন। ঠিক আছে। এই মূর্খামি চালিয়ে যান, যতক্ষণ পারেন মূর্খামি চালিয়ে যান, লাভ কিচ্ছু হবে না। ঠিক আছে। এগুলো সবাই নজর দিচ্ছে কী করছে, কে না কী করছে। আর আপনাদের কথা শুনবে ভাবছেন ইসরায়েল বোঝে না কী করতে হয়? আপনাদের জ্ঞান নেবেন? ওই যে লুঙ্গি ছাপ মাওলানার জ্ঞান নিয়ে কি ইসরায়েল চলবে মনে হচ্ছে আপনার? যাদের কোরআন বাদ দিয়ে কোনো জ্ঞানই নেই, তাদের জ্ঞান নিয়ে কি ইসরায়েল চলবে? এসব মূর্খদের কবে বুদ্ধি হবে কি জানো। বাটার জুতো ভেঙে একটা শোরুম ভেঙে দিল। আরে এরা ফ্র্যাঞ্চাইজি দেয়, KFC ফ্র্যাঞ্চাইজি দেয়। ভেঙে কী লাভ হবে? বাংলাদেশের কোনো মানুষ সেটাকে করেছিল, সেটাই তার ক্ষতি হলো। ইসরায়েলের কী ক্ষতি হয়েছে? ভাঙতে পুরো বাংলাদেশটাকে ভেঙে ফেলেন, পুরো তছনছ করে দেন, তাহলে সব থেকে আপনারা খুশি হবেন। পুরো চিন্তা ভাবনা দিয়ে কিছু হাসিল হবে না, লাভ কিছুই হবে না, শুধু দেশটাকে বরবাদ করে দেবে। এখনই আমেরিকা আপনাদের প্রোডাক্ট বন্ধ করে দিচ্ছে। ঠিক আছে। আপনাদের ওই গার্মেন্টসের অর্ডার বন্ধ করে দিচ্ছে। কী লাভ হবে? কত গরিব মানুষ করে খাচ্ছিল, তাদের বরবাদ হবে, তাদের খাওয়া অবধি জুটবে না।
ঠিক আছে, নিজের দৌলতে কিছু করতে শেখেন, পরের সাথে কম্পেয়ার করতে যাবেন। ঠিক আছে, সায়েন্সের উপরে ইসরায়েলের সায়েন্টিস্ট 122 জন নোবেল পেয়েছে। ঠিক আছে, তার সাথে যদি আপনারা লড়তে যান, আপনারা পারবেন? আরে এখন টেকনোলজির যুগ, যেখানে জ্ঞান বুদ্ধির চর্চা হয়, সেখানে ওই কোরআন পড়ে কোনো কাজের কাজ কিচ্ছু হবে না। ফকির নায়ক বলে কোরআন নাকি, কোরআনের মধ্যে নাকি সব সায়েন্স আছে। কোরআনের মধ্যে যদি সায়েন্স থাকে, ভারতবর্ষ, পাকিস্তান আর বাংলাদেশে কম তো মুক্তি মাওলানা নেই। একটা সায়েন্টিস্টের নাম বলেন, তাদের তো কোরআন পুরো মুখস্থ। একটা সায়েন্টিস্টের নাম বলেন। কোরআন নাকি সায়েন্টিস্ট, ওখান থেকে সব তৈরি হচ্ছে। বুঝতে পারছেন? এসব মূর্খরা কত বড় মূর্খ, একবার চিন্তা ভাবনা করেন। কোরআন থেকে নাকি সব সায়েন্টিস্ট তৈরি হচ্ছে, কোরআন পড়ে পড়ে। কোরআনে তো পৃথিবীকে চ্যাপ্টা বলা হয়েছে। পৃথিবী কি চ্যাপ্টা নাকি? পৃথিবীতে গোল, সেই জ্ঞানটা অবধি ছিল না। সেই বইকে এরা নাচছে, এই বই পড়ে। পাগলের সব দল, পাগলামোর শেষ নেই, করে যাচ্ছে ননস্টপ। ইসরায়েলের সাথে কম্পেয়ার করতে গেলে জ্ঞানবিদ্যায় এগোতে হবে। ঠিক আছে, 122 জন মানুষ যেখানে নোবেল পেয়েছে সায়েন্সের উপরে, সেখানে তাদের সাথে আপনারা লড়া পারবেন? এ তো সব ট্রেলার চলছে ইসরায়েলের, এখনও তো ফিল্ম এখনও বাকি আছে। যত তাড়াতাড়ি সম্ভব ওইসব হামাস জঙ্গি মঙ্গি যেগুলো আছে স্যালেন্ডার করলে বাঁচবে, নাহলে ওরা পুরো সমূলে বিনাশ করবে ইসরায়েল। ঠিক আছে, ওদের সেই ক্ষমতা আছে। এখনও শুধু ট্রেলার দেখিয়েছে, এখনও যারা ফিল্ডেই নামেনি। ট্রেলারেই কেঁপে যাচ্ছে সব দুনিয়া। হ্যাঁ, এখনও তো মেন সব জিনিস ইউজই করেনি। ওদের যেসব টেকনোলজির জিনিস আছে না, ও ইরানের ওইসব ধোপে টিকবে না। ইরানকে বলেছিল পুরো ইলেকট্রিক বন্ধ করিয়ে দেবে, এমন একটা মিসাইল মারবে ইলেকট্রিকই বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, পাগলামো করে বেশি কিছু লাভ হবে না। নিজের দেশের সম্পদ নষ্ট করছেন আর দেশটাই পিছিয়ে যাচ্ছে। বেচারি শেখ হাসিনা এদিক ওদিক ম্যানেজ করে দেশটাকে একটা সাজানো গুছিয়েছিল, পুরো দেশটাকে তছ নছ করে তার 12টা বাজিয়ে 13টা করে দিচ্ছে। মূর্খের দলেরা, উগ্রপন্থী চিন্তাভাবনা যদি থাকে, কোনো জায়গায় সম্মান পাবে না। ঠিক আছে, আমেরিকার থেকে সব কটার লাথি মেরে বার করে দিচ্ছে। ঠিক করছে, আমাদের ইন্ডিয়ারও কিছু বার করে দিয়েছে, ভালো হয়েছে। আপদ যত সব এখানে গিয়ে তামাশা শুরু করেছে, পাচায় লাথি মেরে সব কটার বার করে দিই। বদমাসের যত সব, তো কোনো জায়গায় ঠাঁই হবে না। লাস্টে সব দেশ থেকে খেদাবে এইগুলোকে। কিছু ইন্ডিয়ান পাগল আছে, আর কিছু ওই বাংলাদেশের আর পাকিস্তানের মূর্খ কতগুলো আছে, যে দেশে যাবে উৎপাত শুরু করে দেবে। সৌদি আরব থেকে খেদাচ্ছে সব কটা। সৌদি আরবে গিয়ে ভিক্ষা মাঙা শুরু করে দেবে ইন্ডিয়ান কিছু মুসলিম, আর পাকিস্তান আর বাংলাদেশের কাছেরাগুলো যাবে, ওখানে গিয়ে ভিক্ষা মাঙা শুরু করে দেবে। সৌদি আরবও লাথি মেরে বার করে দিচ্ছে। এরা লাতখোর হয়ে গেছে, শুধু লাথি খাওয়া এদের স্বভাব হয়ে গেছে। হ্যাঁ, যেখানে যাবে সেখানে লাথি খাবে। এদের কাজই হচ্ছে মানুষকে পরেশান করা। লাভের লাভ কিছু হবে না, আলটিমেট লাথি খেয়ে সব বাড়ি আসতে হবে। ঠিক আছে, কেউ এদের পছন্দ করে না। মুসলিম দেশ অবধি এদেরকে দেখতে পারে না। সৌদি আরব বলেন, দুবাই বলেন, হ্যাঁ, মুসলিম কোনো দেশ এদেরকে, এদের নোংরামোর জন্য কেউ দেখতে পারে না। এদেরকে এত বদ, মাথা মোটা কতগুলো লুঙ্গি ছেপের কথা শুনে নাচানাচি করবে, আর সাজানো গোছানো দেশটাকে বরবাদ করবে বলে লেগেছে মূর্খের বাচ্চারা। হ্যাঁ,
একটা পজিশানে যাচ্ছিল বাংলাদেশ, ঠিক আছে, ও 12টা বাজিয়ে 13টা করে দিয়েছে, আরও দিচ্ছে, দিক ভালোই। তারপরে কান্নাকাটি জুড়বে না কিছুদিন পরে, চিন্তা করতে হবে না। যাই হোক, বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সবই বুঝতে পারছে এদের নাটক দেখে দেখে মানুষও পরেশান হয়ে যাচ্ছে। নাটক চালিয়ে যাও, দেশটা 12টা বাজাও, হ্যাঁ, তারপরে ভিক্ষার ঝুলি নিয়ে পথে বসবে তোমরা, ঠিক আছে। ইসরায়েলের সাথে টক্কর নিতে যাচ্ছ, ইসরায়েল হাইড্রোজেন বোম নাইট্রোজেন বোম ইউজ করবে, পুরো বাংলাদেশ হাওয়া হাওয়া হয়ে যাবে। এখনও ওদের ট্রেলার দেখেছো, এখন ওদের মেন ভূমিকায় আসেইনি, ঠিক আছে। ওদের কাছে হাইড্রোজেন বোমও আছে, নাইট্রোজেন বোমও আছে, যে বোম দিয়ে না, ওই পরমাণু বোমের থেকে একটা বোমে 1000 গুণ শক্তিশালী, এক বোমে পুরো বাংলাদেশ হাওয়া হাওয়া হয়ে যাবে। বেশি খুঁজলাতে যেও না, এমন খুঁজলে দেবে, তখন দেখবে অবস্থা কেমন হয়। যাই হোক, বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা বুঝতে পারছে সব কিছু, ওরা এখন শুধু তোমাদের নাটক দেখছে, কতদূর তোমরা দৌড়াতে পারো, ঠিক আছে। তো বাজাও 12টা, দেশটার আর কী হবে। যাই হোক, ভালো থাকবেন সবাই, নমস্কার। সুরজিৎ বিশ্বাস আমার নাম, আমি কলকাতার থেকে বলছি। আপনারা যদি ভালো লাগে আমার কথা, হ্যাঁ, তাহলে লাইক সাবস্ক্রাইব ও শেয়ারটা করবেন। থ্যাংক ইউ।